সো গুড মর্নিং এভরিওয়ান। এই যে এখন একজন নাকি 8টার সময় ঘুম থেকে উঠবে, 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছে। ও ইয়েস, এগেন ভেরি গুড মর্নিং। এখন বাজে 8টা 5, 8টা 10 সম্ভবত। আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম এইমাত্র। অ্যান্ড যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরোবো, বিকজ অনেকটা রাস্তার নিচে নামতে হবে। আর যত তাড়াতাড়ি নিচে নামবো ততই ভালো, হয়তো বেরোতে পারবো তত ভালো অ্যাকচুয়ালি, তাড়াতে তাড়াতে যেতে পারবো। তো এখন সামনে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে ওই জায়গাগুলোতে পুরো রেঞ্জটা থাকে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। বাট আজকে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না, যেটা তোমরা দেখতে পাচ্ছ। হোপফুলি যদি আরও আধ ঘন্টা 40 মিনিট পর যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা হয়তো দেখতে পাবো। ফ্রেশ আপ হয়ে নিই, ব্রাশ করে মুখ টুক ধুয়ে ব্যাগটাকে গুছিয়ে ফেলি, তারপর ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেবো ওখান থেকে। জাস্ট সি কি সুন্দর এই জায়গাটা, জাস্ট মেঘ আর ওই বাড়িগুলো। ওখানে ওর পেছনেও কিন্তু অনেক বাড়ি আছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। রিজন বিং হলো একটাই, যে প্রচণ্ড ফগ। আজকে আশা করছি যাওয়ার সময় ফগ পাবো অনেক। সো এই হলো আমার চা আজকে, আমার ফেভারিট দার্জিলিং টি। ব্রেকফাস্টও রেডি হচ্ছে। ব্রেকফাস্টটা রেডি হওয়ার পর আমি ব্রেকফাস্ট করবো। তো কুটি এখন ওখানে বসেই আছে, ফোনে কথা বলছে, তার জন্য আমি এখানে চলে আসলাম। এখানে কিন্তু এখন ওরকম ঠান্ডা নেই, দেখতেই পাচ্ছি আমি একটা যে সাফাটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি। কাল রাত বিকেলবেলায় ঠান্ডা লাগছিল, এখন কিন্তু একদম ঠান্ডা লাগছে না। তো ফটাফট ব্রেকফাস্টটা করে আমরা ব্যাগটা গোছানোই আছে, ব্যাগটাকে বেঁধে নেবো বাইকের সাথে, অ্যান্ড দেন উইল লিভ। গুড্ডি যদি স্নান করে করবে, আমি আর এখন করবো না, কারণ এতটা রাস্তা বাইক চালাবো, ধুলোবালি লাগবে। সো আমি সোজা বানাহাট পৌঁছি স্নান করবো। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট সকালের। তো চলো। ঠান্ডা হাওয়া আসবে। आप कपड़े वगैरह कैसे सुखाते हो? आप लोग कपड़े वगैरह कैसे सुखाते हो? यहाँ ফাইনালি যেটার জন্য লামাহাটায় আসা, সেটা আমরা দেখতে পেলাম। দ্যাট ইজ কাঞ্চনজঙ্ঘা। মেঘের মাঝখান দিয়ে দেখো কেমন করে উঁকি মারছে। অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এটার জন্যই আমাদের আশা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। দেখো কাঞ্চনজঙ্ঘা একদম হাতের সামনে। আর এই দেখো এখানে একজন লাফাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখে। যাই হোক, মেঘটা যদি আরেকটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে কাঞ্চনজঙ্ঘা আরও ভালোভাবে আমরা দেখতে পারবো। ওই মেঘটা ঢেকে দিচ্ছে পাহাড়টাকে, বাট ঠিক আছে, নট এন ইস্যু। চলো। ওকে, সো লাগেজ বাঁধা কমপ্লিট। যুদ্ধ করে তো অনেকটাই কষ্ট হলো লাগেজটা বাঁধতে গিয়ে। যাই হোক, এখন আর কিছু করার নেই। সো উই হ্যাভ টু নাও গো অন। মোটামুটি যা দেখছি সব ঠিকঠাকই আছে। আমি দেখে নিচ্ছি যে কোনো জায়গায় লুজ তো হয়নি। তো যা দেখতে পাচ্ছি কোথাও লুজ নেই। তো প্রবলেম ইস কি, যে এই সাইলেন্সারটা উপরের দিকে হওয়াতে সব কিছু না এই সাইলেন্সারের মধ্যে ঢুকে যায়। মোটামুটি সব কমপ্লিট, বেঁধে দেওয়া হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সময় এই আরেকজন পিঠে ব্যথা করার জন্য রেডি। ভীষণ ব্যথা হয়, আর এর মধ্যে ল্যাপটপ ট্যাব কি কি নেই, 3-4টে পাওয়ার ব্যাংক সব কিছু সেই রয়েছে। হলো বিষয়, আচ্ছা চলো। ভাই, তবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে এই বাইকটা পার ডে কত কি রেট নিয়েছে, আমরা কোথা থেকে নিয়েছি একটু বলে দাও। আমরা বাইকটা রেন্টে নিয়েছিলাম রোড রাইডার্স থেকে, আর এটা পার ডে আমার পড়েছিল 1600 প্লাস জিএসটি, ওই রাউন্ড অ্যাবাউট 3500 সামথিং। তোমরা যদি চাও তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওদের ডিটেলসটা আমি এই যেখানে লিখিয়ে দিলাম, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওদের সাথে কথা বলে নিতে পারো। তো চলো যাওয়া যাক। এখান থেকে বানারহাটের ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার।
3 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে। সো এখন আপাতত আমি আর কোনো ব্লগ করব না, এখন যা ব্লগ করবে ও করবে, বিকজ আমি বাইক চালাবো। তো সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে কোথাও দাঁড়িয়ে। ওকে চলো, টাটা। গরম গো, হ্যাঁ দাঁড়াতেই পারি। তো এখন আমরা যেই রাস্তা যেখানটায় এসেছি, এটা একটা ছোট্ট এখানে খাওয়ার দোকান, মোটামুটি এখানেও আছে, এটাও আছে, বাট আমি সেটার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টের জন্য। চলো তোমাদের ভিউ পয়েন্ট দেখাই। Isn't it beautiful? খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। এই যে এখন একজন, এই যে এখন মোমো খেতে বসেছে একজন। লাস্ট মোমো আমি পাহাড়ে, জাস্ট একটা কোক নিয়েছিলাম, দ্যাটস ইট। পাহাড়ের লাস্ট মোমো কেন খাবো না? আমি আগে মিস করবো, আমার বাড়ি যাবো না, ভালো লাগে না। ঠিক আছে, যেতে হবে না, বম্বার কাছে রেখে দিয়ে যাবো। আমি এখানে থাকবো। ঠিক আছে, বম্বার কাছে আমি রেখে সকালবেলা উঠবো, মোমো বানাবো, মোমো সেল করবো আর ব্লগ বানাবো। ঠিক আছে, এই হলো। চলো খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর বেরোতে হবে, অনেকটা পথ তো আমাকে চালাতে হবে বাইক এখন। যারা লামাহাটা থেকে তিস্তা বাজারের দিকে যাবে, এরকম একটা জায়গা পড়বে, এই জায়গাটাতে পেশক রোডের উপরেই। এখানে এসে এই জায়গাটাতে তোমরা মোমোস ট্রাই করতে পারো, ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি টেস্টি। আর তারপর এরকম একটা তোমরা ভিউ পয়েন্ট পাবে। সো যখন তোমরা আসবে এখান থেকে, প্লিজ ডু চেক ইট আউট এই জায়গাটাতে।
একসাথে মিলছে না, তো এরকম কিছু একটা আমি নিজেই নাম দিলাম। এখানে এই দুটো নদী লাইক ইউ অ্যান্ড মি। এটা তিস্তা। ये घोला वाला तो और ये वाला हम। ঠিক আছে, চলো যাওয়া যাক। আরো ছবি তুলতে হবে। চলো যাওয়া যাক। ওফ বাপরে। টার্নিংগুলো না ভয়ানক, মানে এই দেখো এখানে রাফটিং করতে পারবে তোমরা, রাফটিংয়ের জন্য এগুলো রয়েছে। এই এটা কি, এইটা দিয়ে যেতে হবে নাকি এই ব্রিজটা? শিট, ও আচ্ছা ওই ব্রিজটা না, রাফটিংয়ের জন্য এখানে সব চাই হলো, ওই ব্রিজটা দিয়ে আসতে হবে হয়তো নিচে। এই পয়েন্টটাই আমরা ওই ওপর থেকে দেখছিলাম। এখানে তোমরা চাইলে গ্রুপে এসে রাফটিংও করতে পারবে, সব ব্যবস্থা আছে। ওরা হাঁকছে অলরেডি, রাফটিং করে হাঁকছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাবো তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাগল হাওয়া তিস্তা। আর কদিন পর থেকে ভালো হাওয়া স্পট দেখো, জাস্ট স্রোতটা দেখো তিস্তা। আচ্ছা এটা দিয়ে সিকিম যায়, এটা তিস্তা বাজারে আছি আমরা এখন। তিস্তার স্রোতটা দেখো, দেখেই ভয় লাগবে। এই জায়গাটা পুরো হ্যাঁ এই জায়গাটা পুরো ভেঙে গেছিল। জল কতটা উপরে আসছে, এতটা উপরে তুমি তো হাত দিয়ে চালাও ঠিক করে। এতটা উপরে জল এই ব্রিজটা পুরো ভেঙে ওপরে চলে এসেছিল, মানে হরকা মানে এতটা ওপরে জলটা চলে এসেছিল। এই যে বাড়িগুলো থাকে কতটা রিস্কে যে থাকে, কারণ এত জলের যদি স্রোত হয়, জলের স্রোত তো আটকানো আমাদের সাধারণ মানুষের কমবে না, না এই হচ্ছে ব্যাপার। কালিম্পং পুলিশ স্টেশন, ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। ও আচ্ছা ওটা সিকিম যাচ্ছে, ওই ওপরের রাস্তাটা সিকিম চলে যাচ্ছে।
দেখো এবার একটু সাবধানে চালাও, অনেক গাড়ির চাপ আছে। যেগুলো সব ভেঙে গেছিল সেগুলো এখানে জড়ো করে রেখেছে, সব পিলারগুলো হরকাবানে। বাড়ি ঘর ছিল। সেটাই তো বলছি, দেখে চালাও আস্তে ধীরে। আমার বাড়ি ছিল, রাস্তাটাও ছিল। বাজার যেটা দেখছো না, ছিল সব ভেঙে দিয়েছে। গাড়ি থেকে বিমল খেয়ে প্যাকেটটা ফেললো রাস্তায়, গাড়িতেই রেখে দিত, কোনো মানে হয় এসবে? ভয়ানক যে লাগছে না এটা দেখতে, সব ভেঙে গেছে হরকাবানে, অনেকটা জায়গা নিয়ে নিয়েছে তিস্তাটা, মানে আমি খাইলে রাস্তাটা ছোট ছিল, অনেকটা চওড়া ছিল। হ্যাঁ রাস্তাটা মানে আমরা চওড়া করেছিলাম, আমাদের সুবিধা আছে। চিন্তা বলেছে আমার জায়গা নেই, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ আমার জায়গা এখানে কাজ হচ্ছে। হ্যাঁ এই রাস্তায় পাহাড়ে বললাম তো, মানে কেউ কাউকে ওভারটেক করে না, সবাই সবার রাস্তা ধরেই চলে নিজের মতো। তো অত তাড়াহুড়ো নিয়ে পাহাড়ে বাইক বা কোনো কিছু চালানো যাবে না। একজন এতক্ষণে রিয়েলাইজ করেছে যে সে সারা গয়ের ঘাটা বিন্দাকুড়ি ঘুরে আসছে উল্টা গেঞ্জি পরে। লেখা তো এদিকে, আমরা তো জানি প্রিন্টটা সবসময় এটা পেছনের দিক, ওইটা সামনের দিক। যে বানিয়েছে সে ভুল বানিয়েছে, আমি ভুল পড়িনি। ও ম্যাম देखो गौर से देखो इस इंसान को। এইদিকে কিছু আছে? হ্যাঁ এদিকে আছে, এদিকে ফ্রন্ট। আমার এটাই ভালো লেগেছে।
এটাই ফ্রন্ট হাউস। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে, বাট তারপরে আমি আর ব্লগ করে উঠতে পারিনি। আমার একটু শরীরটা ভালো লাগছিল না, তো কালকের ব্লগটা আর আজকের ব্লগটা সবাই একসাথে দেখতে পারি। তো এখন আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট, ব্যাগও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস শিলিগুড়ি। ওখানে গিয়ে ওর এক বান্ধবীর বাড়িতে ব্যাগগুলো রেখে বাইকটা আমি দিয়ে আসবো। আবার সেখান থেকে নিয়েছিলাম পেপার বক্সটা মিটিয়ে নিই। ট্রেনের টিকিটের সম্বন্ধে একটু জানিয়ে রাখি যে আমার একটা ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে, আর একটা ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। আমারটা কনফার্ম হয়েছে, বাট ওরটা কনফার্ম হয়নি। যেহেতু 2 টায়ারে ছিল, তাই এখনও টিকিট কনফার্ম হচ্ছে না দেখে একটু চিন্তাতে আছি। বাট ফর্চুনেটলি আইয়া আমার শোনা যায়। তো টিকিট যেটা কনফার্ম হয়নি সেটার জন্য আমি আমার বন্ধুদের জানিয়েছি। তো আমার বন্ধুরা বললো তুই আমাকে টিকিটটা পাঠা, তারপর আমি দেখছি কী করা যায়। তো চলো যাওয়া যাক। এবার খাওয়া দাওয়া করে তারপর আমি যাব হচ্ছে শিলিগুড়ির দিকে। হচ্ছে না, থেকে বেরিয়ে গেছি বেশ কিছুক্ষণ হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি গরুমারা ফরেস্টের মাঝখানে। এটা হচ্ছে গরুমারা চাপড়াপাড়ির মাঝখানে। এদিকটা হচ্ছে গরুমারা এই সাইডটা, আর এদিকটা হচ্ছে চাপড়ামারি। পেছনে জাস্ট খুনিয়ামোড় আমরা ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। তো এখন আমি তো আর ক্লিপ বেশি নিতে পারছি না, এই যে আমার পেছনে যিনি আছেন উনি আমার সব ক্লিপ নিচ্ছেন। তো এখন চলো স্ট্রেট যাওয়া যাক। তখন আর ভিডিও করে উঠতে পারিনি, তখন সবার সাথে দেখা করে বেরোতে আর আমি ভিডিও করবো সে কথা মাথাতেই ছিল না। তো চলো স্ট্রেট যাওয়া যাক। সামনে যদি কোথাও দাঁড়াই তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এইখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও তো আর ফটো তো নেওয়া হলো। বিকজ এরপর আর বেশি হয়তো দাঁড়াতে পারবো না, বিকজ অলরেডি ইটস টু লেট। পৌঁছতে হবে বা ওর বন্ধুর বাড়ি থেকে ব্যাগস রেখে তারপর বাইকটা দিতেও যেতে হবে। তো যদি ওদের বাড়ি থেকে এই যেখানে আমি যেখান থেকে আর কি বাইকটা নিয়েছি, এটার ডিস্টেন্সটা খুব একটা বেশি না, বাট স্টিল যতটা তাড়াতাড়ি পসিবল আর কি পৌঁছে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এখন এখানে দাঁড়ানো, এবার আস্তে আস্তে যাওয়া যাক। আর এই দেখো ডুয়ার্সের রাস্তা, এখানে আরেকজন দাঁড়ানো। আমরা এদিক থেকে আসছি, পেছনে বানাহাট ফেললাম, আর সামনে এদিকে আমরা চলে যাবো টুয়ার্ডস ওদলাবাড়ি থেকে আমরা গাজলডোবা হয়ে বেরোবো। তো ওই ব্লগসের ক্লিপসগুলো আর কি ও নিয়ে নেবে, গুড্ডি নিয়ে নেবে ওর ফোনে, তারপর আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পারবে। সো যারা আসবে, যদি সেবক অ্যাভয়েড করতে চাও তাহলে এই ওদলাবাড়ি থেকে লেফট সাইড নিয়ে গাজলডোবা হয়েও তোমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবে। রাস্তাটা ডেসক্রিপশানে ও দেখিয়ে দেবে, ও যখন ক্লিপসগুলো নেবে আমি বলে দেবো। চলো। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি এই জাস্ট ওভারব্রিজটার আগে, এখানে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটার আগে একটু ডাব খেতে। আমার খাওয়া হয়ে গিয়েছে, ওরও খাওয়া হয়ে গেছে। এখন ওই শ্বাস খাচ্ছে ডাবের, ওই যে ডাবের শ্বাস খাচ্ছে। তো এখানে এটা খেয়ে নেওয়ার পর আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে এবার আর গাড়ি এখানে আর বাইক দাঁড় করাবো না, কোথাও একদম সোজা শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবো। এবার একদম স্ট্রেট এখান থেকে শিলিগুড়ি। তো এখন আছি আমরা গেট বাজারে। এই যে সবাই দেখে নাও, এটা হচ্ছে ওদের পনির, ঘি সব এখানে পাওয়া যায়। যে লাগবে এখান থেকে এসে নিয়ে যাবে। এবার যাচ্ছে আমার ছোটোবেলা আঁকা স্কুল, না আঁকা স্কুলটা, আমি এখানে আঁকা শিখতাম সেই জায়গা দেখাই। আমাকে একদিন কোন দিন ব্লগে সবাই বলবে, দাদা তুমি কি ভাষায় কথা বলো গো, এটা তো কলকাতার ভাষা না। এই যে ডান দিকের এটা, এই যে এখানটাতে আমি আঁকা শিখতে আসতাম। ও বাবা, এটা চেঞ্জ করে দিচ্ছে অনেক। আগে ক্রিকেট প্র্যাকটিস করতে আসতাম। আগে এরকম ঘেরা ছিল না, এই ওয়ালটা ছিল না। এটা হচ্ছে আগে এখানে ক্রিকেট শেখানো হতো, এখন এখানে স্টেডিয়াম হচ্ছে, এনআরআই স্টেডিয়াম। এই রাস্তা দিয়ে আমি আসতাম
এই পেছনে একটা দোকান গেল, ওই দোকানে আমি ছোটোবেলায় বাবার জামা কাপড় কিনে দিতাম আমাকে। এই গেট বাজারের রাস্তা সব চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা গিয়ে ওই দিকের রাস্তাটাতে ওঠে, ওই কর্নারে একটা দোকান ছিল, সিডি বিক্রি করতো, সিডি ক্যাসেট ভাড়ায় দিত। 2 ভাই ছিল, ওদের ওখান থেকে আমরা সিডির ক্যাসেট নিতাম। মহব্বতে, কাহনা পেয়ারে সব আমি ওই দোকান থেকে নিয়ে গিয়ে দেখছি। এই সেই কালী মন্দির। শক্তিগড় মাঠ, এই শক্তিগড় স্কুল। এই স্কুলে আমি পরীক্ষা দিতে এসেছিলাম, এই স্কুলে আমি ফার্স্ট হয়েছিলাম, অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম শক্তিগড় বিদ্যাপীঠে, এটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরেরটা শক্তিগড় গার্লস। হ্যাঁ, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে পুরো। এই যে শক্তিগড় গার্লস, বাবলি দিদি, মনা দিদি সব স্কুলে পড়তো। এই জায়গাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ওর বাড়ি ওখানেই ছিল। এই যে পেছনে ওই দিকটায় চলে গেল হচ্ছে, ওই সাইডটায় চলে গেল হচ্ছে তোমার হিন্দি হাই স্কুল, আর পেছনে হচ্ছে নামটা কি, ওই যে স্টাফ কোয়ার্টার, পেছনে স্টাফ কোয়ার্টার। আর এই সামনে এটা দিয়ে, এখানে ছোটোবেলায় এই রাস্তা দিয়ে যেতাম। এসএফ রোডে আমার স্কুল ছিল, প্রাইমারি স্কুল আমার এসএফ রোডে ছিল। সো আই এম কারেন্টলি অ্যাট দাদাভাই স্পোর্টিং ক্লাব। এখানে ওরা আসলো একটু, ওরা চিকেন মোমো খাবে বলে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। সো এখান থেকে কিছুক্ষণ ওরা চিকেন মোমো খেয়ে নিক, তারপর আমরা বেরোবো টুয়ার্ডস এনজিপি। এনজিপি থেকে ট্রেন ধরে তারপর তো। আর একটা বড় জিনিস, ট্রেনের একটা টিকিট কনফার্ম হয়েছে, একটা টিকিট কনফার্ম হয়নি। সো আই ডোন্ট নো এবার কী করবো। লেটস সি, গিয়ে ওখানে টিটির সাথে কথা বলবো। একটা বাচ্চা আছে আমার লোয়ার বার্থ, তো যদি ইনকেস কোনো সিট নাও পাই তার দুজনে শেয়ার করে চলে যাবো আমি আর গুড্ডি। সো গিয়ে দেখি কী হয়। তো এখন ওরা সবাই একটা ভেজ মোমো নিয়েছে, এই ভেজ মোমোটা খাওয়া হবে, ওরা খেয়ে নিই, খাওয়ার পর আমরা বেরোবো। তো আমাদের ট্রেন অলমোস্ট 10 ঘন্টা লেট। একদম সকালবেলা থেকে চাটা খাইনি, মুখটা এখন গোল হয়ে গেছে। সরি, তো যাই হোক, মিথ্যা কথা বলছো। একটু আগে আমাদের খুব বড় একটা ফাইট হয়ে গেছে, বিশাল ফাইট, এগুলো WWE। ও আমাকে চোখ স্ল্যাম দিয়েছে, তারপরে আমি ওকে ট্যাপ আউট করে দিয়েছি। তো এখন বিষয়টা হলো হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি পসিবল পৌঁছতে চাইছি আমি, অ্যাটলিস্ট, কথা আমার বিকেলবেলা একটা কাজ আছে। অ্যান্ড খাবার অর্ডার করেছি, বর্ধমান জংশন থেকে খাবার আসবে 1 ঘন্টা পরে, তাই তো? 2:30। খাবারে কী কী আছে? খেয়ে কি করবে, মুখ তো খোলা নেই। ও ইয়া, যাই হোক, তো আমরা এখন রামপুরহাট ক্রস করলাম। নাও আমরা এখন টুয়ার্ডস যাবো বর্ধমানে গিয়ে লাঞ্চে উঠবে, সেখানে খাওয়া দাওয়া করে বর্ধমান থেকে অলমোস্ট 1.5-2 ঘন্টা লেগে যাবে শিয়ালদা পৌঁছাতে। তো শিয়ালদা অবধি যাবো কিনা সন্দেহ আছে। আমরা তো
দক্ষিণেশ্বরেও নেমে যেতে পারি, ওখান থেকে ড্যাম করে সোজা বাড়ি চলে যেতে পারি। তো সেটা দেখাবো অবশ্যই। কালকে জার্নিটা খুব মানে 2 দিন কন্টিনিউ বাইক চালাতে হয়েছে রোদের মধ্যে, আর তারপর কালকে এরকম এতটা জার্নি, মানে আমি কাল রাতে আর কোনো ব্লগ বানাতে পারিনি। এসে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। ও ভালো বলতে পারবে আমি কিরকম ঘুমিয়েছি কাল রাতে। আমি কেন বলতে পারবো? আমি কি তোমায় পাহারা দিচ্ছিলাম না? কালকে তুমি ভাড়া দিচ্ছিলে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও কেমন ঘুমিয়েছে আমাকে বলতে হবে। আজ তো আমার কেন ওই আমি সিনেমা দেখছিলাম, আমার জীবনে আরো অনেক কাজ আছে। কেন ওই যখন ওরা ওই টিটি আসলো তখন তো তুমি আমায় ডাকবে। টিটি এসেও তোমাকে ডাকছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সত্যি আমার কোনো সেন্সে ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার এত কাঁধ আর ব্যাকবোন মানে ব্যাকটা এত ব্যথা করছিল। কাঁধ কেন ব্যথা হলো? কাঁধ ব্যথা হওয়ার কথা না, আমার ব্যাগ নিয়েছি আমি, তোমার পিছনে ব্যাগ নিয়েছি। তুমি ওই ভারী ব্যাগ পুরোটা তো আমার কাঁধের এখানে এসে কি তোমার ওয়েটটা ছিল। যা হোক, কুচবিহারটা বলে দিচ্ছি। তো এবার আমরা কি বলবো কিছু বুঝে পাচ্ছি না, ও এত বক বক করে। দুপুরবেলা লাঞ্চ আসুক, তারপর কথা হচ্ছে। এই যে আরেকজন বিরক্ত হয়ে গেছে, আর ওর ভালো লাগছে না। পাটা টিপে দাও। I have a groving problem, guys. ভাল লাগছে না প্রবলেম। বিরক্ত লাগছে। সেই 2:45 ট্রেনটা চলছে। আমি বাড়ি তো যাবো না, আমি একবারও বলবো না এই অবস্থাতেও যে আমি বাড়ি যাবো। আমি ঘুরতেই যাবো, কিন্তু আমি ট্রেনে বলবো। জানি না ওর কথাটা কত শুনতে পাচ্ছ। ও যেটা বলছে সেটা হলো বাড়িতে যাবে না, আমি বাড়ি যাবো না, যাবো না, আমি ঘুরতে যাবো। ঘুরতে যাবে। আমি বাড়ি যেতে স্টেশনের নাম কি? ঝটপট ঝাপটের না, ডাল। ঝটপট নাকি? ঝাপটের ডাল। স্টেশনের নাম ঝাপটের ডাল। কোল্ড কফি খাই। ঝাপটের ঢাল ঝাপটের ডাল কারা রাখে? কারা রাখে? কারা বলতো যেন উত্তরবঙ্গের নাম, জায়গাগুলোর নাম কিরকম? এই নাও দক্ষিণবঙ্গের নাম। আওয়াল সিদ্ধি। আওয়াল সিদ্ধি। তারপর কি? আধ হাঁটা। ভাগ্যিস আধ কাটা লেখে নি, আধ কাটাও আছে। এই তো ওখানকার মেয়েই জুটেছে। মানে আমি আধাটার মেয়ে নই, আমি মালিক বেরিয়ার মেয়ে। তো তা ওখানকার মেয়ে রাংড়ি। রাংড়ি, হ্যাঁ। তো বাবা, তো হাইফাই জায়গার মেয়ে তো জোটে নেই। ঢেংড়ি। জোটে তো নেই, ঢেংড়ি। জোটে তো পারতা। সে ওখানকার মেয়েই তো জুটছে কপালে। দিল্লি থেকে খুঁজে আনতো। সো উই হ্যাভ অ্যারাইভড অ্যাট শিয়ালদা। এখন এখান থেকে দেখি কোনো ট্রেন পাবো কি পাবো না। সো হোয়াট উইল ডু ইজ কি, যদি ট্রেন না পাই তাহলে এখান থেকে একটা ক্যাব নিয়ে বাড়ি চলে যাবো, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। বসে আছি আমরা বনগা, এটা কি গ্যালোপিন। বনগা গ্যালোপিন লোকালে। এটা 4:52। এই ট্রেনটা সম্বন্ধে আমারও জানা ছিল না যে 4:52-তে কোনো বনগা গ্যালোপিন লোকাল আছে। তো এই ট্রেনটা ধরছি আমরা। অবস্থা খুব খারাপ। এরপর আর আমি জানি না কতটা ব্লগ কন্টিনিউ করতে পারবো। সো আপাতত মানে ওর ব্লগ চ্যানেলটা এখানেই এন্ড, আবার নেক্সট ট্রিপে খুলবে। সো দ্য থিং ইজ, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো। কমেন্ট তো অবশ্যই করো। আর চেষ্টা করো যে কমেন্ট করে জানাবে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে। আর চেষ্টা করবো যে মাঝে সাঝে ব্লগ দেওয়ার, কাজের মাঝখানেও। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আর না হলে তো আমাকে তোমাদের দিদির ব্লগে দেখতে পাচ্ছ।
টিল দেন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, ইয়েস, বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার খুব শিগগিরই কোনো একটা ট্রাভেল ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো। পারফর্মার দিদি তোমাদের বাই করছে, একটু করে দিই। বাই